প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম বিগত ক্লাসগুলোতেও নবম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় নিয়ে। গত ক্লাসে কথা হচ্ছিল গত ক্লাসগুলোতে যে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে, তারই প্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো পৃষ্ঠা নম্বর 66 সমাধান নিয়ে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, বিগত ক্লাসে কিন্তু চতুর্থ পরিচ্ছেদ বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই রচনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমাদের কাছে সহজে বুঝাবার জন্য নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি, রচনাটি উপস্থাপন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও। এছাড়া আগের তোমাদের যে ছক রয়েছে 65 পৃষ্ঠা, সেটার সমাধান এবং 64 পৃষ্ঠার প্রশ্নের সমাধানগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। তো আজকে আমরা 66 পৃষ্ঠায় যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তাহলে আসো 3.4.4 কেন বিশ্লেষণমূলক লেখা বলা হচ্ছে। এখানে বলা হয়েছে যে বাংলা ভাষা সংকট ও শিরোনাম রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। আচ্ছা, কেন এটাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেটা আসলে লেখার আগে তোমাকে বুঝতে হবে যে বিশ্লেষণমূলক লেখা আসলে কি, এটা কিভাবে আসলে প্রকাশ পায়। তারই প্রেক্ষিতে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 66-তে কিন্তু বিশ্লেষণমূলক লেখা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা রয়েছে। আগে সেটা তোমরা একটু বুঝে নাও। বিশ্লেষণমূলক রচনার উপকরণ দুই ধরনের, উপাত্ত ও তথ্য। সেটা আমরা শুরু থেকে কিন্তু পড়েছিলাম। উপাত্ত বলতে বোঝানো হয় একই ধরনের কিছু পরিমাণগত বা গুণগত বৈশিষ্ট্য যেগুলো এলোমেলো ভাবে সাজানো থাকতে পারে। যেমন প্রতিদিন ভোরে হাবিব সাহেব 2 মাইল দৌড়ান, রহমান সাহেব 1 মাইল দৌড়ান এবং জামিল সাহেব 1.5 মাইল দৌড়ান। এটি পরিমাণগত উপাত্তের উদাহরণ। আবার সেলিম ফুটবল খেলে, আবেদ ক্রিকেট খেলে, সুমন দাবা খেলে, জিসান হাডুডু খেলে, এটা গুণগত উপাত্তের উদাহরণ। একটা হচ্ছে পরিমাণ বুঝাচ্ছে সংখ্যা দ্বারা, আরেকটা কি কে কেমন খেলে কি খেলে সেটা দ্বারা গুণগত উপাত্তের বোঝানো হচ্ছে। উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি হয়। এভাবে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক রচনা বলে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছে। যেমন পাকিস্তান পূর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় লাভ করে এবং 1972 সালের 16 ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই তিনটি তথ্যের মধ্যে প্রাবন্ধিক যোগসূত্র খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটা বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। তার মতে ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে। প্রাবন্ধিকের এই মন্তব্যটাই কিন্তু হচ্ছে বিশ্লেষণমূলক। তাই কিন্তু এই যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা, এই রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এটার উত্তরটা কিভাবে লিখতে পারি একটু দেখো, গুছিয়ে যদি লেখার চেষ্টা করি। বিশ্লেষণমূলক রচনার উপকরণ দুই ধরনের হয়, উপাত্ত এবং তথ্য। উপাত্ত ও তথ্য ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে নতুন তথ্য তৈরি হয়। এভাবে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক রচনা বলে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন। যেমন পাকিস্তানে পূর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং 1972 সালের 16 ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই তিনটি তথ্যের মধ্যে প্রাবন্ধিক যোগসূত্র খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। তার মতে ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষার সংবিধান রচনার মধ্য দিয়ে। প্রাবন্ধিকের এই মন্তব্যটি বিশ্লেষণমূলক, তাই একে বিশ্লেষণমূলক রচনা বলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য বিষয়টা নিশ্চয়ই সহজ হয়ে গিয়েছে। তাহলে এই ছিল আজকের এই প্রশ্নের আলোচনা। আগামী ক্লাসে নতুন বিষয়ে তোমাদের সাথে আবার আলোচনা হবে, পরবর্তী পরিচ্ছেদের সমাধান এবং পরিচ্ছেদের বর্ণনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকো, ওয়েস্ট পয়েন্টকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।